উত্তরের বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, নেত্রকোনায় তো ১২০ গ্রামের ৩০,০০০ মানুষ পানিবন্দী, সেখানে পানি কি এখনো বাড়ছে কিনা, আর গ্রামীণ রাস্তাঘাটও তো তলিয়ে গেছে, সেখানে চলাচলের দুর্ভোগের চিত্র জানাবেন। যে আসলে এই যে গতকাল কিন্তু রোদ ছিল, আজকে কিন্তু ভোর থেকে আবারও ভারী বর্ষণ হচ্ছে। ভারী বর্ষণ মানেই এই যে এলাকায় বন্যা কবলিত এলাকায় কিন্তু মানুষের দুর্ভোগও কিন্তু পাল্লা দিয়ে বাড়ে। তো আমরা যখন কালকেও দেখেছি যে মানুষের যে আসলে চরম দুর্ভোগ তারা পোহাচ্ছিলেন, বিশেষ করে যারা দিনমজুর আছেন তাদের হাতে কিন্তু আসলে কোনো কাজ নেই, তারা আসলে খুব কষ্টে আছেন। এছাড়া যে গবাদি পশু নিয়ে যে গবাদি পশুর খাদ্য যে একটা সংকট সেটা দেখা দিয়েছে, শিশুর খাদ্যের আসলে সংকট চলছে, রান্না করার যে খাবার সেটারও কিন্তু আসলে সমস্যা চলছে। গ্রামীণ রাস্তাঘাটের কথা যেটি বলছিলেন, সেখানে কিন্তু আপনার কলমাকান্দা একটি উপজেলায় কিন্তু ৫৭০ কিলোমিটারের মতো কিন্তু আসলে কাঁচা গ্রামীণ রাস্তা রয়েছে, কাঁচা পাকা। সেখানের কিন্তু প্রায় ৩ থেকে ৩৫০ কিলোমিটারের মতো রাস্তা কিন্তু আসলে তলিয়ে গেছে। একই অবস্থা কিন্তু আসলে যে নতুন নতুন যে এলাকা প্লাবিত হয়েছে, বারহাট্টা, সদর, মোহনগঞ্জ এবং খালিয়াজুরির, সেখানেও কিন্তু একই অবস্থা। মানুষ কিন্তু আসলে ঘর থেকে যে বের হতে পারছে না, কোনো যোগাযোগ করতে পারছে না, যে দোকানপাট থেকে কোনো কিছু কেনাকাটা বাজারে যেতে পারছে না, এরকম একটা অবস্থা চলছে। আমরা যখন যে প্রশাসনের সাথে যখন কথা বলি, প্রশাসনের যে জেলা প্রশাসন আছে, উপজেলা প্রশাসন আছে, তারা কিন্তু আসলে বলছিলেন যে তারা পর্যাপ্ত তাদের কাছে ত্রাণ রয়েছে এবং ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে সমন্বয় করে ত্রাণ দিচ্ছে। কিন্তু একটি প্রশ্ন, আমরা যখন বানভাসী মানুষের বাড়িতে যাই তখন তারা কিন্তু আসলে ভিন্ন কথা বলছিলেন। তারা কিন্তু আসলে ত্রাণ না পাওয়ার কথা বলছিলেন। তারা কিন্তু বলছিলেন যে প্রশাসন অথবা সরকারের তরফে কিংবা জনপ্রতিনিধিদের তরফে কিন্তু আসলে তারা কিন্তু কাউকে আসলে দেখতে পাচ্ছেন না, তাদেরকেও খোঁজখবর নিচ্ছেন না, এরকম একটি অবস্থা। আমরা যখন জেলা প্রশাসকের সাথে কথা বলি, তাকে কিন্তু আমি গত 2 থেকে 3 দিন ধরে কিন্তু আসলে বারবার প্রশ্ন করছিলাম যে আপনারা কতটুকু ত্রাণ আসলে আপনারা বিতরণ করেছেন কিংবা আপনি উপজেলা পর্যায়ে কতটুকু ত্রাণ বরাদ্দ দিয়েছেন। তিনি কিন্তু সঠিক কোনো তথ্য দিচ্ছেন না, তিনি খালি শুধু বলেই যাচ্ছেন যে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। এরকম অবস্থায় গতকালেও যখন আমরা বারহাট্টার নিম্নাঞ্চলগুলোতে আমি গিয়েছি, সেখানে কিন্তু দেখেছি যে মানুষ কিন্তু আসলে বলছিলেন যে তারা কাউকে পাচ্ছেন না, একটা দুর্ভোগ অবস্থার মধ্যে কিন্তু তারা রয়েছেন। বিশেষ করে যে গোলার ধান, আমরা যখন গিয়েছি যাদের বাড়িতে পানি উঠে গেছে, তাদের কিন্তু গোলার ধান ভিজে গেছে, বলছিলেন যে সারা বছরের খাবার সেগুলো কিন্তু আসলে নষ্ট হয়েছে। এভাবে কিন্তু আসলে সেখানকার দুর্ভোগ বেড়ে চলেছে। নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী লাভলু পাল চৌধুরী।